ইংলিশ টিচার দুর্বল, ফেলের হার বেশি। অর্থাৎ শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় আমাদের টিচিং ক্যাপাসিটিতে সমস্যা আছে ইংলিশ। এই যে প্রায় অর্ধেক স্টুডেন্ট পাস করলো না, ফেল করলো, তো এটা তো কাঙ্ক্ষিত নয়। এখন এদের ব্যাপারে এটা আমাদের চোখে আমাদের সামনে এই বিষয়টা একটা আয়নার সামনে আমরা দাঁড়িয়েছি আর কি। তাতে আমরা দেখতে পাচ্ছি যে গলদ আছে, অবশ্যই গলদ আছে। সেই গলদের জায়গাগুলো কিভাবে রিঅ্যাড্রেস করে সেই জায়গাগুলোকে আবার রিপেয়ার করতে হবে, সেই বিষয়গুলোর দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, সেই দায়িত্ব বোর্ডের, সেই দায়িত্ব সকলের, আপনাদেরও ইভেন। আমরা তো এই পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা এসএসসির যেভাবে একটা জরিপ করেছিলাম যে ড্রপ আউটের কারণ কি, 8 বা 9 রেজিস্ট্রেশন করে ভর্তি হলো এত সংখ্যক, অথচ এসএসসি পরীক্ষায় এসে অবতীর্ণ হলো, ফর্ম ফিল আপ করলো তার চেয়ে কম। ওই কম সংখ্যকগুলো কি হলো, তারা গেল কোথায়? এই ড্রপ আউটের কারণ অনুসন্ধান আমরা করেছি, তার একটা প্রকাশ আমরা করেছিলাম, আপনারা জানেন। সেরকম একটি কাজ আমরা আমাদের মোটামুটি এই অতি সম্প্রতি আমরা শুরু করতে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। এই এইচএসসি লেভেলে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে, মানে এসএসসিতে যে সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হয় 2 বছর পরে তারাই তো এসে এইচএসসি দেয়। অর্থাৎ 23 সালে যারা পরীক্ষা দিয়েছিল এসএসসি, তারাই হচ্ছে এই যে গ্রুপ আজকের রেজাল্ট হলো তাদের। তো সেই দুই সংখ্যার মধ্যে যে ব্যবধানটা, ওই ব্যবধান নিশ্চয়ই কম এবছর এইচএসসিটা। সেই কমের সেই সংখ্যাগুলো, সেই ড্রপগুলো কোথায় পড়ে আছে তারা, সেটি আমরা অনুসন্ধান করব। International Standard University, New Dimensions in Education. এই প্রশ্নগুলো প্রণয়ন অনেক আগেই হয়েছিল এবং কোন ঢাকা বোর্ডের প্রশ্ন ঢাকা বোর্ড করেনি। এটা আপনারা জানেন যে প্রত্যেক বোর্ড তার স্ব অবস্থান থেকে প্রশ্ন প্রণয়ন করেন, সিলগালা করে আন্তঃবোর্ডে অর্থাৎ ঢাকা এসে আমাদের সেই সিলগালাকৃত খামগুলো লটারি হয়। লটারির দ্বারা কোন বোর্ডে কোন মানে পরীক্ষা হবে সেটি নির্ধারিত হয়। অর্থাৎ বরিশাল বোর্ডের প্রশ্ন হয়তো ঢাকা বোর্ডে পরীক্ষা হয়েছে কোন একটা সাবজেক্ট, অন্য এক সাবজেক্ট রাজশাহী বোর্ডেরটা ঢাকায় হয়েছে। এইভাবে মানে সম্পূর্ণ র্যান্ডমাইজ হয়ে যায়, দৈব চয়নে এই প্রশ্নটি নির্ধারিত হয়। আর প্রশ্নের কঠিন হবে, কঠিন বা সহজ হবে, এই প্রশ্নটি প্রণয়ন আমি অন্তত যত আমি আসার বোর্ডে আসার আগে এই প্রশ্ন প্রণয়ন হয়েছে। অথবা আমি তো ইনস্ট্রাকশন দেওয়ার সুযোগও পাইনি এবং আমি শুনেছি এরকম কোন ইনস্ট্রাকশন কঠিন দেওয়া। কঠিন সবসময় আমাদের পরীক্ষাটা কঠিন হয়েছিল, আর বাকি সবসময় সহজ হয়েছিল। ইংলিশে আপনারা জানেন ইংরেজিতে এমসিকিউ নেই, ওই ট্র্যাডিশনাল সেই আমাদের মতোই মোটামুটি ওই রকম, সামান্য কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু এমসিকিউ নেই, শুধু লিখিত অংশ দিয়ে পরীক্ষা দেয়। এমসিকিউ নেই কেন? এমসিকিউতে মানে আরো একটু কঠিন হয়ে যায় বলে বিবেচনা করা হয়েছে, তাই এমসিকিউ বাদ দেওয়া হয়েছে ইংলিশে। এমনি কঠিন, তারপরে এমসিকিউ যদি প্যাচ লাগানো হয় তাহলে আরো ঝামেলা হয়ে যাবে, এই কারণে হাতে দেওয়া হয়নি। তো এখনো ইংলিশের এক তো ইংলিশ তো হওয়ারই কথা, মানে ভিন্ন ভাষা, মাতৃভাষা নয়, আমাদের মাতৃভাষাই দুর্বল, তারপরেও তো বিদেশি ভাষায় তো দুর্বলতা আছেই। এটা হলো বেসিক জায়গাটা, বিদেশি ভাষা। অন্যান্য ভাষা থাকলেও আমরা দেখতাম যে তো সমস্যা হচ্ছে, কম্পালসারি যদি বিদেশি অন্য আর একটা ভাষাও থাকতো। এটি তো মূল কারণ হচ্ছে বিদেশি ভাষা। আর অথচ ইংলিশ নিয়েই কিন্তু বেশি চর্চাটা, বেশি সময় ব্যয় করে স্টুডেন্ট। এটা বহু চর্চিত একটি বিষয়। এটি নিয়ে এটাকে আমাদের শিক্ষা পদ্ধতিতে কোনো ঘাটতি আছে, এটি বহুকাল আমাদের সময় থেকে শুনে আসছি, এর কুলকেনারা এখনো হয়নি। অনেকেই স্টুডেন্ট ইংলিশে সবচেয়ে খুবই ভালো, সব সাবজেক্টের চেয়ে ইংলিশে ভালো, সে ইংলিশে বেশি পছন্দ করে, ইংলিশে সাবলীল, ইংলিশ তার পড়া লাগে না, এরকম আছে। আবার ইংলিশ দেখলে ভয় পায়, ইংলিশে খারাপ। যত মফস্বলের দিকে যাওয়া যাবে ইংলিশ টিচার দুর্বল, ফেলের হার বেশি। অর্থাৎ শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় আমাদের টিচিং ক্যাপাসিটিতে সমস্যা আছে ইংলিশ
সব সাবজেক্টেই আছে, তার মধ্যে মানে সব সাবজেক্টেই অবস্থা খুব ভালো না, কিন্তু তার মধ্যে ইংলিশটার অবস্থায় একটু বেশি নাজুক।